ইসলাম, ঈমান ও ইহসান কি? হাদিসের আলোকে আমরা এ বিষয়ে এখন জানব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লোকদের নিয়ে বসা অবস্থায় এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলাল্লাহ, ইসলাম কি? তিনি বলেন, ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু তার সাথে কাউকে শরিক করবে না। ফরজ নামাজ কায়েম করবে, নির্ধারিত ফরজ, যাকাত আদায় করবে এবং রমজানের রোজা রাখবে। ইয়া রাসূলাল্লাহ, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো তুমি আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, পরকাল, তার সাথে সাক্ষাৎ ও তার রসুলদের প্রতি ঈমান আনয়ন করবে এবং পুনরুত্থান দিবসের উপরও ঈমান আনয়ন করবে। সে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, ইহসান কি? তিনি বললেন, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তাকে তুমি দেখছো। যদি তাকে নাও দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন তা মনে করবে। সে আবার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামত কখন হবে? তিনি বলেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক কিছু অবগত নয়, কিন্তু আমি তোমাকে তার কিছু নিদর্শন বর্ণনা করছি। যখন দাসী তার মনিবকে প্রসব করবে, এটা তার নিদর্শনসমূহের মধ্যে একটি। আর যখন বস্ত্রহীন নগ্নপদ ব্যক্তি জনগণের নেতা হবে, এটাও তার একটি নিদর্শন। আর কালো উটের রাখালরা যখন সুউচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করে বেড়াবে, এটাও তার একটি নিদর্শন। প্রকৃতপক্ষে যে পাঁচটি জিনিসের জ্ঞান আল্লাহ রাখেন, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত বর্ণনা করেন, যার অর্থ, আল্লাহর কাছেই আছে কিয়ামতের জ্ঞান, আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে কি আছে তা তিনিই অবগত। আগামীকাল কি উপার্জন করবে কোনো প্রাণীই তা জানে না, এবং জমিনের কোন স্থানে সে মৃত্যুবরণ করবে তাও জানে না। একমাত্র আল্লাহ তাআলাই সব জানেন এবং তিনি সব বিষয়ে অবগত। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি চলে যায়। যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটিকে তোমরা আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। তাকে লোকেরা ফিরিয়ে আনার জন্য ততক্ষণ না ছুটল, কিন্তু তারা তাকে আর দেখতে পেল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি লোকদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন।